হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা তো রোবট ডট টেক্সট ফাইল তৈরি করলাম এবং বাইকে রিপোর্ট তৈরি করতে হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন রিপোর্টটা কেমনে আগে জেনারেট করা যায়। প্রথমে আমরা ডেমো জিনিস শিখবো, আস্তে আস্তে হচ্ছে কি আমরা এটা কম্বাইনেশনের দিকে যাব। তো রিপোর্ট জেনারেট করার জন্য পাইথনের একটা মজার লাইব্রেরি আছে, সেটা হচ্ছে পাইথন ডকেক্স। ডকএক্স। আমরা যদি পাইথন ডকএক্স লিখে সার্চ দিই আপনি পাইথন ডকএক্স ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন এবং সেখানে হচ্ছে মোটামুটি সবগুলো প্রসেসই দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখে নিতে পারেন, পিপ ইনস্টল পাইথন ডকএক্স। আমি এখান থেকে গেলাম এবং এখানে গিয়ে জাস্ট টার্মিনালে গিয়ে আগের মতোই আপনি জাস্ট এখানে হচ্ছে কি পুরো জিনিসটা কপি পেস্ট করে এন্টার চাপ দিয়ে দিলেই হচ্ছে কি যে আমি ধরুন যে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট দিলাম এবং এন্টার চাপ দিয়ে দিলে হচ্ছে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে আগে থেকে ইনস্টল করাই আছে। সো এখানে দেখাবো যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, এই জিনিসটাই দেখাবে। তো আমি এটা আপাতত কেটে দিলাম। এখন রিপোর্ট জেনারেট আসলে আমরা কিভাবে করব, চলুন আমরা একটু শেখার চেষ্টা করি যে আসলে কিভাবে করবো। তো রিপোর্ট জেনারেট করার জন্য আপনি চাইলে ওদের ডকুমেন্টেশনটা আপনি চাইলে এখান থেকে পড়ে ফেলতে পারেন। আমি একটু ব্যাকে দেই। এখানে দেখেন যে ফ্রম ডকএক্স ইম্পোর্ট ডকুমেন্ট, এই জিনিসটা দিতে হবে। আমি এটা দিলাম, সেই জিনিসটা দিলাম। এরপরে হচ্ছে কি দেখেন, এরপর আরো অনেকগুলো জিনিস ইম্পোর্ট করছে। আমরা আপাতত এইটাই এটা ট্রাই করি যে ইম্পোর্ট দিলাম দিলাম এরপরে হচ্ছে পরের লাইনটা দিলাম অ্যাড হেডিং, ডকুমেন্ট ডট অ্যাড হেডিং দিয়ে দিলাম। এরপরে আমাদের আর কি থাকবে, ধরেন যে এটাকে সেভ করতে হবে। আমি ধরে নিলাম যে ডেমো ডক এক্স, এই জিনিসটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম এবং রাইট বাটন ক্লিক করে আমি যদি রান করি তাহলে দেখেন আমার এখানে হচ্ছে ডেমো ডক এক্স নামে একটা ফোল্ডার ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। আমি দেখি এখানে ডেমো ডক এক্স এর মধ্যে আসলে কি অ্যাড হয়েছে। আমি ক্লিক করলাম এবং ওপেন হোক। দেখেন ডকুমেন্ট টাইটেল নামে একটা জিনিস আসলে অ্যাড হয়ে গেছে। তো মজার জিনিসটা আসলে মজার না, যে আমার এখানে ডকুমেন্ট টাইটেল যেহেতু অ্যাড হয়ে গেছে, আমি এখানে এবার একটু কাজ করি যে আমি এখানে হচ্ছে আম, কি জানি আমি সাইটের নামটা এখানে দিয়ে দিতে পারি চাইলে, অথবা অন্যান্য জিনিসগুলো দেখতে পারি। এখানে লেভেল একটু জিরো দিয়ে দিয়েছে, তো আমি একটা কাজ করি কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে কপি করলাম। ডকুমেন্ট টাইটেল 2 এবং লেভেল দিয়ে দিলাম হচ্ছে এটা 1, কন্ট্রোল ডি, লেভেল ডকুমেন্ট টাইটেল এটা হচ্ছে 3, লেভেল দিয়ে দিলাম হচ্ছে 2। দেখি আসলে ঘটনা কি ঘটে, এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে কাজটা করা। তো আমি কেটে দিলাম রাইট বাটন। আচ্ছা, এটা ডেমো না দিয়ে এবার আমি অন্য কোনো জিনিসে এবিসিডি দিয়ে দেই। রাইট বাটন ক্লিক করলাম, রান করলাম, দেখি আমাদের আসলে কি হয়। এই যে এবিসিডি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন ডকুমেন্ট টাইটেল অর্থাৎ হেডিং 1 হেডিং 2 এটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল লেভেল 0 এই স্টাইলের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি প্যারাগ্রাফ অ্যাড করতে চাইলে কি করব? তো প্যারাগ্রাফ অ্যাড করতে চাইলে আমরা একটু এখানে দেখি, দেখেন যে অ্যাড প্যারাগ্রাফ এই জিনিসটা আছে। সো আমি এটা কাজ করি যে অ্যাড প্যারাগ্রাফ, এটা কপি করলাম, কপি করে হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে এখানে নিচেই দিয়ে দিলাম যে অ্যাড প্যারাগ্রাফ এবং স্টাইল কিন্তু ইন্টেন্স ওটা তো কিছু স্টাইল না দিলাম, আমি জাস্ট এমনিতেই একটা প্যারাগ্রাফ দিলাম। দরকার হলে প্যারাগ্রাফটা একটু লম্বা করে দিই, তাহলে দেখতে ভালো লাগতে পারে। ধরুন যে এই লাইনটা কপি করে আমি হচ্ছে মোটামুটি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার দেখি আসলে আমাদের কি আসে। আমি রাইট এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম, রান করলাম। রান করার পরে যেটা আসতেছে এবিসিডি ডকেক্স নামে আবার জিনিস একই জিনিসটা চলে আসলো এবং এবিসিডি ডকেক্স যদি আমি ওপেন করি তাহলে আম, দেখেন খুব সুন্দরভাবেই চলে আসছে। তো এইটা একটা মজার ট্রিক্স। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে লিখতে পারি সাইট অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট। এখানে আমরা লিখে দিলাম হচ্ছে রোবটস ফাইল, ফাইল চেক। জাস্ট এইভাবে লিখে দিব, আসলে কি কি করবো এটা জিনিসটা পরে দেখা যাক। এরপর লিখলাম হচ্ছে রোবটস ইউআরএল, অথবা এখানে আরো একটু সুন্দরভাবে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি চাইলে। আমি চ্যাট জিপিটিটা করে ওপেন করি এবং চ্যাট জিপিটি ভেবে নিলাম যে দেখলাম হচ্ছে we have checked robots file, uh, we have অথবা we check robots file for SEO audit, for SEO audit।
স্টাইলে কিছু একটা হচ্ছে কি আমরা লিখলাম এবং চ্যাট জিপিটি দিয়ে আপনি হচ্ছে খুব সুন্দর মতো রিপোর্টটা জেনারেট দিলাম ফর এসইওডি উই হ্যাভ চেক রোবটস দ্য ফাইল কপি ওয়েবসাইট দ্য রোবট ফাইল ফাউন্ড ইনসার্ট দ্য প্রপারলি প্রপার কনফিগার রোবট টেক্সট ফিল্ড ক্রুশিয়াল ফর এনশিওরিং অনুত্তম। তো আমরা ধরেন যে এই লাইনটাই আমরা এখানে কপি করে বসাই দিতে পারি, আপাতত বসাই দিচ্ছি, পরে এটাকে আমরা আরো ডাইনামিক করব। আমরা কন্ট্রোল ভি দিলাম, পেজ দিলাম এবং আপাতত হচ্ছে কি ডকুমেন্ট ডট টাইটেল, এটা হচ্ছে কি যে আমরা এখানে ডকুমেন্ট টাইটেলটা কি হবে এসইও অডিট রিপোর্ট। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এসইও অডিট রিপোর্ট। আর এরপরে আপাতত এগুলো আমার লাগতেছে না, এটা দিয়ে দিতে পারে লেভেল 2, এটা হচ্ছে রোবটস ফাইল এক্সিস্টেন্স নাম দিয়ে দিলাম এবং কি এটা abcd.docx এ সেভ হয়ে যাবে। তো দেখি আমরা কি হয়, আমি এটা কেটেই দিলাম এবং এটা আমি রাইট বাটন ক্লিক করলাম এবং রান করলাম। ওকে, এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে কি করা যাবে। দেখেন রোবট এখানে ইনসার্ট ইউআরএল হেয়ার, এখানে আমরা হচ্ছে ডাইনামিক ইউআরএল কি হবে এবং ফাউন্ড এটাকে ধরেন যে একটু কালারফুল করতে পারলে ভালো, তারপর হচ্ছে ইউআরএলটাকে একটু হাইপার লিঙ্ক করতে পারলে ভালো হবে। বাকিটুকু কিন্তু মোটামুটি একটা বেশ ভালো জায়গায় আছে, তাই না? তার মানে এই জিনিসটা যদি আমরা এতটুকু করে ফেলতে পারি তাহলে মোটামুটি বেশ ভালো। এখন আমরা একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা এখানে দেখতে পারি যে আসলে আমরা কোনো একটা স্পেসিফিক কোনো কিছু কালার কিভাবে দেওয়া যেতে পারে বা এই জিনিসগুলো দিতে পারে। আমি চাইলে এটা চ্যাট জিপিটিকে ইয়া করতে পারেন যে আমি এখানেই লিখলাম আই এম ইউজিং পাইথন docx, I want to color the found, I want to color the found and not found, and hyperlink this section. How can I do this? ধরেন যে আপনি যদি পাইথনকে এভাবেই কমান্ড দিয়ে দেন তাহলে হচ্ছে পাইথন নিজেই কিন্তু আপনাকে, তার কাছে যেহেতু ওই ডকুমেন্টটা পড়া আছে, সে মোটামুটি এই কাজটা করে দিবে। তো আমি দেখি ও অনেকগুলো কোড করছে, আমি জানি না কি করতেছে, আমি কপি করলাম, কপি করে হচ্ছে কি আমি আচ্ছা ওর যেহেতু ইয়ে আছে আমার এখানে বলছে প্যারাগ্রাফের প্রথম অংশ হচ্ছে উই হ্যাভ চেক দ্য we have checked the found key, এটা কি আসলে আমাদের লাইনটা কি ছিল, we have checked the robot text file for your website, we have checked the robot text file for your website, এরপর হচ্ছে ফাউন্ডটা যুক্ত করতে হবে। তার মানে হচ্ছে আমাকে প্রথম অংশে এই অংশটা যুক্ত করে নিতে হবে। তো আমি এই অংশটা যুক্ত করার জন্য হচ্ছে কি যে আমি এখানে বললাম ওই for your website, এইটুকু পর্যন্ত আমি যুক্ত করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে যুক্ত করে দিলাম। এটা পরের অংশ, আমি এটাকে ক্লোজ করে নিলাম। এবার এটা বাদ যাক, এরপরে যে অংশটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে কই আমার চ্যাট জিপিটির কোডটা কই ছিল, ফাউন্ড টেক্সট। এখানে এই জায়গাটা আপাতত আমি কি করলাম, ফাউন্ড টেক্সটটাকে আরো ডাইনামিক করব আমরা। আপাতত হচ্ছে কি এটাকে আমরা ইয়া করলাম যে ফাউন্ড প্যারাগ্রাফ ডট, আচ্ছা এখানে কোনো কারণে প্যারাগ্রাফটা পাচ্ছে না, কারণ হচ্ছে প্যারাগ্রাফটা আমার আসলে একটা ডকুমেন্টের ভিতর হয়ে যাবে, কারণ হচ্ছে এই যেখানে প্যারাগ্রাফ অংশটা আমরা একটা যুক্ত করে দিচ্ছি, একটা ভেরিয়েবল নামে ইয়া করছে। তো আমরা সেম কাজটা এখানে করে নিই যে ডকুমেন্ট ডট এড প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা আমি আরো একটু সুন্দর করি, এটা হচ্ছে রোবট প্যারাগ্রাফ, কারণ এর পরবর্তীতে আমার আরো প্যারাগ্রাফ আসতে পারে। রোবট প্যারাগ্রাফ ফর দ্য উই হ্যাভ ফাউন্ড, এবং সেখানে হচ্ছে কি এই রোবট প্যারাগ্রাফ ডট অ্যাড রান, সেখানে হচ্ছে কি ফাউন্ড টেক্সটটা এরকম হবে এবং সেখানের মধ্যে সরি আমি চ্যাট জিপিটিতে যাচ্ছিলাম বারবার, এবং সেটার কালারটা হচ্ছে ধরেন যে গ্রিন কালারের একটা দিয়ে দিলাম ফাউন্ড টেক্সট, সরি বারবার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কি এটা একটা কালার দিয়ে দিলাম আরজিবি কালার, যেহেতু আরজিবি কালারটা এখানে নাই সেটা আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার অপশনটা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে দেখাই দিচ্ছে, চ্যাট জিপিটি অন হয় না, এই যে চ্যাট জিপিটি অন করলাম, এখানে হচ্ছে আরজিবি কালারটা ইম্পোর্ট করার দেখাই দিল। এরপর হচ্ছে ফাউন্ড টেক্সটটা তো গেল, ফাউন্ড টেক্সট এরপর হচ্ছে অ্যাড দ্য ইউআরএল, সেটার মধ্যে আবার কি আমাকে এই জিনিসটা তৈরি করে নিতে হবে। তাহলে আমাকে হচ্ছে রোবট প্যারাগ্রাফের মধ্যে ডট আর কি করা যায়,
ওরা ওরা কি করছে আমরা একটু দেখি। আচ্ছা, এগুলোর জন্য হচ্ছে আপনি ডকুমেন্টেশনটা পড়লে হচ্ছে সবচেয়ে ভালো পারবেন। আর যদি না পারেন তাহলে হচ্ছে add run অর্থাৎ ওই যে রোবট প্যারাগ্রাফের সাথে অ্যাড রান হিসেবে ওই জিনিসটা অ্যাড করে দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে অ্যাড রান, এরপর হচ্ছে কি আমার টেক্সটটা দিতে হবে অ্যাট দ্য ইউআরএল, এই জায়গায় এটা আমি এখানে বসাই দিলাম। অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে বসাতে হবে, যেটা এটা ভেরিয়েবল না। আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে বসালাম। এরপরে আমার এই এখানে ইউআরএলটা ইনসার্ট করতে হবে, তাই না? তো ইউআরএলটা ইনসার্ট করার সিস্টেমটা হচ্ছে আমি আপাতত ওদিকে আর যাচ্ছি না, যে ইউআরএল ইনসার্ট করার সিস্টেমে কিন্তু সেখানে বলে দিয়েছে যে ইউআরএলটা হবে এটা, হাইপারলিংক হবে অ্যাড রানিং হিয়ার, তারপর হচ্ছে হাইপারলিংক পার্ট অফ এইভাবে করতে হবে। আপাতত আমরা এইটুকু পর্যন্ত একটু ট্রাই করি। অবশ্যই এটাকে সেভ করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টস ডট সেভ টেস্ট ডট ডকএক্স। আমি এটা সেভ করলাম। এবার আমি যদি এটাকে রান করি তাহলে একটু মজার জিনিস আমরা আশা করি দেখতে পারবো। আমি হচ্ছে টেস্ট এই যে টেস্ট ডট ডকএক্স আমার একটা ফাইল তৈরি হয়ে গেছে, এবং সেই ফাইলটা যদি আমরা ওপেন করি দেখা যাক কি আসে। দেখেন SEO অডিট রিপোর্ট উই হ্যাভ ফাউন্ড নট ফাউন্ড। এখন একটু খেয়াল করেন এই জায়গায় আমরা আরো ডাইনামিক কিরকম করতে পারি, যে সেই জিনিসটা হচ্ছে ফর দ্য SEO অডিট উই হ্যাভ চেক দ্য রোবট টেক্সট ফাইল ফর দ্য ওয়েবসাইট ফাউন্ড যদি হয় সেটা গ্রিন বাতি থাকবে, সবুজ বাতি থাকবে, আর যদি নট ফাউন্ড হয় সেটা হচ্ছে কি রেড কালার থাকবে। আমরা এই ধরনের চাইলেই কিন্তু করে ফেলতে পারি। যাই হোক, আমরা হচ্ছে মূলত এইটার উদ্দেশ্য ছিল যে আমি ডকএক্স ফাইলটাও কিন্তু অটোমেটেড জেনারেট করতে পারি। আমরা পরের ভিডিওতে ওই রোবট ফাইলের সাথে এই জিনিসটাও কি অ্যাড করে নেব। তো যাই হোক, এই ভিডিওটা এখানে থাকুক, কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।